সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 7:30। সকালটা শুরু হয়েছে অনেক আগে, তখন বাজে 6:15-20। তো সকাল সকাল মামামকে রেডি করে নিয়েছি। আজকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হবে মামামদের স্কুলে। তো সেই জন্য সকলের ড্রেস কোড করে দিয়েছিল যে সালোয়ার স্যুট না হলে এথনিক কোনো ওয়্যার পরে যাওয়ার জন্য। তো মামামকে সকাল সকাল এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাচ্ছি। আজকে যদিও রবীন্দ্র জয়ন্তী নয়, রবীন্দ্র জয়ন্তীর আগের দিন, আজকে বৃহস্পতিবার, কিন্তু শুক্রবার থেকে ওদের স্কুল ছুটি, সেজন্য মানে আজ হয়ে ওদের গ্রীষ্মের ছুটি পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশন 1 মাসের জন্য। তো সেই জন্য মাম্মামও ভীষণ এক্সাইটেড। সকালবেলা এরকম কালারফুল ড্রেস পরে যেতে কার না ভালো লাগে। আজকে সকাল সকাল চরণ কাকু চলে এসেছে। চরণ কাকু এসে সমস্ত কিছু বাইরে ধোয়া টোয়া করে নিয়েছে। আর এখন হচ্ছে মাম্মামদের স্কুল ছুটি হয়ে গেছে, আর আমার যে জায়ের ছেলেটা সে সামনে বসে আছে, সে টোটো চালাবে। সে ড্রাইভারকে উঠতে দেবে না, সে টোটো চালাবে আর আমার মেয়ে যাবে। তো এদের দুজনের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম, কারণ সত্যি কথা বলতে এইগুলো আর পরে পাওয়া যাবে না। এখন বাড়ি চলে এসেছি, আর আজকে আমি প্রমিস করেছিলাম মাম্মামকে যে ওকে ডিম টোস্ট করে দেবো। তো সেই জন্য সকাল সকাল আমাকে ঠিক ওর মনে পড়ে গেছে যে মাম্মা তুমি আজকে ডিম টোস্ট করে দিবে বলেছিলে। তো পাউরুটি ছিল ফ্রিজে, তো আমারও করে নিচ্ছি, মামামের জন্যও ডিম টোস্ট করে নিচ্ছি। আর দুধটা ফ্রিজে রাখা ছিল, দুধটাও একটু গরম করে নিচ্ছি, ভাবছি চা করব। আর জানো তো আজকে দেখছি গরমটা বেশ ভালোই পড়েছে, মানে কয়েকদিন গরম থাকলেও না মানে সেই রকম গরমটা লাগছিল না। কিন্তু পেপারে দিয়েছিল বা খবরেও দেখাচ্ছিল যে 8 তারিখ থেকে নাকি গরমটা খুব ভালো পড়বে। তো সেটাই দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:10। আমি আর মাম্মাম দুজনেই বসে গেছি ব্রেকফাস্ট করতে। মায়েরা খাবে আলুর বড়া, তো আগে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। আর তারপরে আলু কেটে মায়েদের জন্য, আলু কাটা হয়ে গেছে, আলু কেটে আমি ধুয়ে রেখে এসেছি জল ঝরাতে। তো এখন চলে এসেছি পাকোড়াটা ভাজবো বলে। তো এখানে যা যা আমার নেওয়ার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খাবে না যেহেতু বৃহস্পতিবার, চরণ কাকু নিরামিষই খায়, তো সেই জন্য আর পেঁয়াজ দিলাম না। তো কাঁচা লঙ্কা, গোটা জিরে সমস্ত কিছু দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আর বলার কি আছে। আর সর্ষের তেলেই ভাজবো, সাদা তেলটা নেই দেখছি ঢালা, তো সেজন্য আর ইচ্ছে করলো না এখন ঢালতে। আর একটু ছাঁকা তেলেই ভাজছি, কারণ আমার বর আবার একটুখানি ক্রিস্পি খেতে পছন্দ করে। অন্যান্য দিন অল্প তেলে ভাজি বলে ওর পছন্দ হয় না, যেহেতু ক্রিস্পি হয় না। আর এখানে হচ্ছে বাবার ওটস। তো বাবা মুড়ি খাবে না, বাবা যেহেতু সন্ধেবেলায় মুড়ি খায়, দুবেলা মুড়িটা বাবার খাওয়া ডাক্তার বারণ করেছে প্রেশারের জন্য, তো সেই জন্য সকালবেলাতে বাবা খাবে ওটস। তো এখানে মাথা ছাড়ানোর জন্য আমি বসিয়ে নিয়েছি গরমা গরম চা। অ্যাকচুয়ালি চা আমি করতামই না, কারণ কি না চা হচ্ছে যে খাওয়ার ইচ্ছেটাই নেই গরমের জন্য। কিন্তু যেহেতু এই দুধটা বাসি ছিল, মানে গতকালের দুধ ছিল, তো সেজন্য ভাবলাম অল্প দুধ, এটা পড়ে থাকলে এখন পড়েই থাকবে ফ্রিজে। এখন তো আর কেউ ছানাও খেতে চায় না, আগে তাও ছানা করে দিলে সকলে খেয়ে নিত। তো সেই জন্য দুধটাতে আমি চা করে নিচ্ছি। তো চা করলে দুধটা উঠে যাবে আর পড়ে থাকবে না, আর বেশি দিনে পড়ে থাকলে তো সেই দুধটা খাওয়া কারোর জন্যই উচিত নয়। বাইরের ওয়েদারটা দেখছি, বাইরে পুরো একদম কাঠফাটা রোদের মতন রোদ বেরিয়েছে আর লু বইছে। ভালোই গরম পড়ে গেল জানো তো। আর সেটা তো পড়বেই, বৈশাখ মাস শেষ হতে এলো। তো এখন আমার ভিডিও কয়েকদিন একটু ইরেগুলার হচ্ছে, বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। কেন কি না আমি সত্যি কথা বলতে সংসার, মেয়ে সমস্ত কিছু সামলে না ভিডিও এডিট করে উঠতে পারছি না। ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু এডিটিং আর হচ্ছে না। মানে যখন আমি ফ্রি টাইম পাই তখনই এডিট করি, কেন কি না সংসারের কাজ বা চাপ মাথায় নিয়ে না 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে এডিট করা যায় না। শুধু তো আর এডিট করা নয়, এডিটিং করা, থাম্বনেল এডিট করা, তারপরে ট্যাগ, ডেসক্রিপশান, অনেক কিছু ব্যাপার থাকে। তো সমস্ত কিছু করা হয় না, ওই জন্য একদিন অন্তর হয়ে যাচ্ছে। আর যেহেতু বুধবার আর বৃহস্পতিবার দিনটা আমি একটু ব্যস্ত থাকি, যেহেতু স্কুল থাকে, মামামের বিকেলে আবার ডান্স থাকে, একদিন ড্রয়িং থাকে, তো বিভিন্ন কারণে না খুব ব্যস্ত হয়ে যাচ্ছি জানো তো। তো ঠিক আছে, তো আমি আশা রাখছি তোমরা আমার প্রবলেমটা বুঝবে, আর আমিও চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার, কারণ আমি জানি রেগুলারিটি মেনটেন না করলে ক্ষতিটা আমার চ্যানেলেরই। তো কিন্তু কি করব, আমি সত্যি কথা বলতে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার। সপ্তাহে না রোজ হয়ে উঠছে না, 1-2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, আমি সেটা নিজেও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আমার এখন চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি বিছানা তুলবো বলে। গতকাল এই চাদরটা পেতেছিলাম, এই চাদরটা আমার নতুন চাদর, বোম্বে ডাইনেরই চাদর। সত্যি কথা বলতে কবে কি ওকেশন হবে বা কবে কি হবে
তখন বেডশিট চেঞ্জ করব। আর এখন এইসব ভালো লাগে না। এখন মনে হয় মানুষের বাড়িতে আসেও না সেরকম, আর কোনো প্রোগ্রামও অনেক কমে গেছে। তো সেই জন্য আমি বেডশিটটা আজকে পেতেই নিলাম। আসলে এই কথাটা বললাম তার কারণ আমার বেডশিটটা কয়েকবারই নতুন পাচ্ছি বলে আমার শাশুড়ি মা বলছিল যে আগের বেডশিটগুলো পেতে ছিঁড়ে দিয়ে তারপরে নতুনগুলো পাততে। আসলে আগের বেডশিটগুলো 5-6 বছর ধরে পাচ্ছি, কিন্তু এখনও ছিঁড়ছে না। আর একঘেয়েমি কার ভালো লাগে বলো তো, সেই জন্য একটু নতুনত্ব পাচ্ছি। তো যাই হোক, যে জামাগুলো কিছু কাচা হয়েছিল সেগুলো আগে গুছিয়ে নিই, তারপরে বেডশিটটা চেঞ্জ করব। আজকে সকালবেলায় মাকে এসে জিজ্ঞেস করলাম যে মাছ বলেছে কি না, তো মা বলল যে না, আজকে মাছ বলেনি। তো আজকে ওই জন্য মাছ বললাম। বাবা তো যেহেতু কোনো মাছ খায় না, বাবার জন্য মোরলা মাছ বলেছি অল্প করে, আর আমাদের জন্য বলেছি পাবদা মাছ। আজকে মাম্মাম প্রথম পাবদা মাছ খাবে। ওকে আজকে পাবদা মাছের ঝোল বানিয়ে দেবো। আমাদের অবশ্যই সর্ষে পাবদা হবে, কিন্তু ও তো আর সর্ষে পাবদা খেতে বা হজম করতে পারবে না। তো সেই জন্য ওর জন্য একদম জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে দিতে বলেছি মালাদিকে। তো দেখি যদি সময় হয় ঝোলটা আমিই বসিয়ে দেবো, কারণ কিনা এখন অনেকটাই ঘড়িতে বেজে গেছে। তো সেই জন্য যদি সময় হয় তাহলেই করে দেবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা চাদরগুলো চেঞ্জ করে গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, সবসময় দেখবে আমার বিছানার চাদরের নিচে একটা চাদর পাতা থাকে। একটা চাদরের ওপর আমি আরেকটা চাদর পাতি, তাহলে না আমার মনে হয় চাদরটা খুব সুন্দর টান পাতা থাকে। এমনি পাতলে অতটা, যেহেতু আমার বিছানার চাদরের ওপরে কাঁথা পাতা থাকে ভেতরে, কিন্তু তাও আমি একটা চাদর ইউজ করি। মানে এটা আমার বিয়ের পর থেকেই না করে আমার এটা অভ্যাস হয়ে গেছে। তো এটা আর চেঞ্জ করার মতন কোনো ব্যাপার নয়। যেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সেটা চেঞ্জ করাটা খুব কঠিন। তো আমি এটা চেঞ্জ করতেও চাই না। আমার মনে হয় এটা খুব ভালো অভ্যাস। তোমরাও এটা ইউজ করতে পারো, যে একটা চাদরের ভেতরে একটা চাদর পেতে রাখা। পুরনো চাদর যেটা কালার ফেড হয়ে গেছে সেরকমই কোনো চাদর পেতে রাখা। আর দেখছো তো যে মানে আজকে এতটাই লু দিচ্ছে না, আমি ওই জানলাটা বন্ধ করে দিয়েছি ওই দিকের। নাহলে আমার জানলাগুলো বেলা 1টা 1:30 অবধি খোলা থাকে। এক পাশটা খোলা আছে, ওই দিকটা আমি বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখানে বিছনা টিছনা সমস্ত কিছু পাতা হয়ে গেছে। আর ছাদে তো সেরকম গতকাল কাচা হয়নি। ওয়াশিং মেশিনে মাম্মামের যেগুলো কাচা হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি, মেলা ছিল, ওগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেব। তো এখন হচ্ছে যে এগুলো গুছিয়ে একটুখানি ভাবছি এডিটিংয়ের কাজ কিছুটা এগিয়ে রাখবো। দেখা যাক কী হয়, কারণ আজকে না সেরকম কাজের প্রেশারটা নেই। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 10, আর এগুলো গোছানোর পর আমি অনেক আধটা ঘন্টা টাইম ফ্রি পাবো। তারও আজকে মালা দিয়ে এসেছি, রান্নারও সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু মালা দিয়ে এসেছে, আর রান্নাঘরে ঢুকতেও ইচ্ছে করছে না। তো সেই জন্য তো আজকে আমার বাবা মাও ফিরে গেছে ওইখান থেকে। তো তোমাদেরকে এই আপডেটটাও দিয়ে দিই। তোমাদেরকে বলেছিলাম মা বাবা দিদির বাড়ি যাচ্ছে চোখের জন্য, চোখ দেখাতে বাবার। তো এখানকার ডক্টর তো অপারেশনের জন্য বলেছিলেন, কিন্তু ওখানের ডক্টর ড্রপ দিয়েছে, 1 মাস দেখবে, তারপরে যদি প্রয়োজন হয় অপারেশন করবে না, একটা লেজার ট্রিটমেন্ট করবে, দিয়ে ছেড়ে দেবে। তো যাক, ওইটা শুনে গতকাল ট্রেনের টিকিট রিজার্ভেশন করা হয়ে গিয়েছিলো। আজকে সকালে বাবা মা ফিরে গেছে, এখন 10-10:30টার সময় ফিরে গেছে। ট্রেনটা যদিও অনেকটা লেট ছিল, তো মোটামুটি এখন বাড়িতে চলে এসেছে। আর মাসিদেরকেও বলে রেখেছিল, তারাও চলে এসেছে। ফলে মায়ের একটু সুবিধে হলো। যদি না ওরা আসতো তাহলে মা মানে একা, যেহেতু 2-4 দিন ছিল না, 2 দিন 3 দিন ছিল না, তো ঘর দুয়ার তো সবই বুঝতে পারছে, একাকার হয়ে পড়ে থাকবো। আজকে কাচার মতন কিছু নেই, আর তাই বেবিদিকে বললাম সিঁড়ি রিচ করে দেওয়ার জন্য। তো সকাল থেকে ঘুম থেকে উঠে পরপর একটার পর একটা কাজ চলতেই থাকে, কাজের কোনো বিরাম থাকে না। আর এই হচ্ছে আমাদের জীবন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায়, যতই গরম হোক না কেন, সমস্ত কিছু গুছিয়ে ভেবে চিনতে আমাদেরকে করে এগোতে হয়। আজকে আর মাম্মামকে নিয়ে পড়তে বসাতে পারলাম না, কারণ আজকে যেহেতু বাবার দোকানও বন্ধ। তো সেই জন্য বাবার সাথে এখন বাবা সমস্ত ও দাদুরা এসেছে। বৃহস্পতিবার দিনটা যেহেতু আমাদের সকলেরই দোকান বন্ধ থাকে, এই একটা ছুটির দিনে তো সকলে আসে, ফলে এই দিনটা একটুখানি ও খেলে টেলে। আর আজকে বিকেলে তো ডান্সের ক্লাস আছেই। তো ওর বাবাকে তাই বলে রেখেছি যে আজকে বিকেলে ফেরার পথে লস্যি খাইয়ে নিয়ে আসার জন্য। তোর বাবা বলছে যে যেতে পারবো না, তোমরা চলে আসবে। আমরাই রোজ দিন চলে আসি, কিন্তু তাও বললাম যে যদি পারে আনতে। আসলে একসাথে ভালো লাগে, একা একা যেতে না ভালো লাগে না টোটোয় করে। কিন্তু যদি না ও যেতে পারে কোনো সময়, মেয়ে বায়না করেছে, অগত্যা আমাকেই যেতে হবে, কিছু করার নেই।
দেখা যাক কি হয়। তো মাম্মামকে এখন স্নান করিয়ে দেবো, আর চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এখানে তো পাবদা মাছের ঝাল হয়েছে, আর এখানে হয়েছে মোরলা মাছ ভাজা, ওখানে হয়েছে ভেজ ডাল, গাজর বিনস টিনস দিয়ে একটা মুগ ডাল, এখানে হয়েছে খসলা শাকের চচ্চড়ি, মাছ ভাজাটা মাম্মামের জন্য আছে, আর হয়েছে তোমার শুক্তো। তো এখানে মাম্মামের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি, কিচ্ছু না, কালো জিরে টমেটো দিয়ে হলুদ জিরে গুঁড়ো দিয়ে, ব্যাস, আর কিচ্ছু না। তো এরকম করে তোমরা পাবদা মাছের ঝোল করতে পারো, আদা বাটাও আমি দিইনি, ভালো লাগে। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি। তো আজকে মাম্মামের বাবা ছিল না, ব্যাংকের কাজে বাইরে গিয়েছিল, আর তারপরে আমাদের গাড়িটা ছিল হচ্ছে সার্ভিসিংয়ের জন্য। তো গাড়িটাও আজকে খড়গপুর থেকে নিয়ে এলো। তো সেই জন্য আস্তে আস্তে প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে। তো ও আর আমাদেরকে ছাড়তে যেতে পারলো না, ও স্নান করে ভাত খেয়ে একটু রেস্ট নেবে বললো। তো এখন আমি আর মাম্মাম রেডি হয়ে বেরিয়ে গেছি, আমরা একটা টোটো করে ও ডান্সের স্কুল চলে যাবো। এখন ঘড়িতে বাজে পুরো 5:30। তো এসেছিলাম একটু বাগানটার কাছে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো বাতাস দিচ্ছে, ঠান্ডা বাতাস অবশ্যই নয়, কিন্তু বাতাসটা ভালোই দিচ্ছে। তো দেখা যাক টোটো কখন পাই। অনেকটা হাঁটার পর টোটো পেয়েছি, যাই হোক। আর যেহেতু আজকে আমাদের মার্কেটটা পুরোটাই বন্ধ থাকে বৃহস্পতিবারের জন্য, তো টোটোও দেখছি খুব কম। তো অনেক পরে টোটো পেলাম, আর এখন চলে এসেছি ডান্সের ক্লাসে। তো ফেরার পথে ওর বাবা আনতে আসবে না বললো, যদি না আসে ভালো, আর না এলে আমরা যাব লস্যি খেতে। তো এখন যাচ্ছি, সত্যি কথা বলতে বিকেলে টোটোয় করে এই রাস্তাটা দিয়ে যখন যায় না, খুব ভালো লাগে। চারধারে ছেলে মেয়েগুলো খেলতে থাকে, আমাদের ওখানে কলেজ মাঠে কেউ খেলছে, কেউ এক্সারসাইজ করছে, কেউ ওয়াক করছে, দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন চলে এসেছি ডান্সের ক্লাসে, নাচ প্রায় শেষ হয়ে এসেছে। স্যার এখানে নাচ মানে কিছু প্র্যাকটিস করাচ্ছে, তো একটা নাচও আজকে তোলাবে। আর হঠাৎ মাম্মামের বাবা এখন ফোন করলো যে না, ডান্স কি কতক্ষণ বাকি, তার আগে আমাকে জানাবে, ছুটির আগে আমি যাব আনতে। ভালো লাগলো, আসার সময় আমরা একারা এসেছি, আর আমাদেরকে যাওয়ার সময় আনতে আসবে। তো দেখা যাক। আর আজকে রাত্রেবেলাতে বলেই রেখেছিলাম যে একটুখানি চিকেন ফ্রাই নিয়ে আসার জন্য, শুধু বাড়িতে রুটিটা করে নেবো। তো ওটাও বললো যে নিয়ে আসবে বলে, ভালোই হলো। আর এই গরমে না রান্না করতে ইচ্ছে করছে না। তারপরে যেহেতু আমাদের এখন বাসন ধোয়ার দিদি পাওয়া যাচ্ছে না, এই এক ভীষণ সমস্যায় পড়ে গেছি, নিজেদের ওপর প্রচুর চাপ পড়ে গেছে। সমস্ত কিছু করা, রান্নার পর এই সমস্ত করতে না একদম ভালো লাগে না। তো এখন লস্যি দোকানে বসে আছি, আর ওর বাবা লস্যি অর্ডার করেছে। এই দোকানটা আমাদের মেদিনীপুরে খুব ফেমাস লস্যির জন্য, আর বানায়ও খুব সুন্দর। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।